আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.1-এর 19 নম্বর পৃষ্ঠা থেকে 9 নম্বর ও 10 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো 9 নম্বর অঙ্কে কি বলা আছে একটু ভালোভাবে লক্ষ্য করি। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তার মানে 9 নম্বর প্রশ্নটি আগে পড়ে বুঝতে হবে যে আসলে প্রশ্ন কাকে করেছে। এখানে প্রশ্ন করেছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তার মানে আসলকে প্রশ্ন করেছে। আবার এখানে বলাও আছে, দেখো কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে, সে কিছু টাকাটা কত সেটা বলা নেই, কিন্তু এখানে সময় দেওয়া আছে 4 বছর, মুনাফা পাইছে 4,760 টাকা এবং মুনাফার হার দেওয়া আছে 8.50 টাকা। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো এখানে আসলকে প্রশ্ন করা হয়েছে। নাম্বার 9, আমরা সরল মুনাফার সূত্র জানি। আই সমান পি আর এন। তো এখানে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসলকে যেহেতু প্রশ্ন করেছে সেহেতু পি মানে আসল। তো আমরা এখানে আসল পি এর মান বের করব। আসল পি সমান, অর্থাৎ আসল বের করতে হলে মুনাফা আয়কে ভাগ করতে হবে আর এন দ্বারা। আর মানে কি শতকরা হার, আর এন মানে সময়, অর্থাৎ মুনাফাকে শতকরা হার এবং সময় দ্বারা ভাগ করলে আমরা আসলটা পেয়ে যাব। তো এখানে পি সমান কত, পি সমান আসল দেওয়া নেই, আসলটাই আমাদের বের করতে হবে। আর মুনাফা দেওয়া আছে, মুনাফা হচ্ছে আয়। তো মুনাফা কত দেওয়া আছে, তো তিনি 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। তার মানে 4,760 টাকা হলো কি মুনাফা। এরপরে আসি সময়। সময় হচ্ছে এন দ্বারা নির্দেশ করা হয়। তো সময় কত, সময় হচ্ছে যে 4 বছর। তো এখানে 4, শতকরা হার, তার মানে আমরা এখানে হার লিখি খালি, হার আর সমান কত বলা হয়েছে, আর সমান বলা হয়েছে 8.50, 8.50। তো এখানে আমরা শতকরা হার যেহেতু বের করব সেহেতু আমরা পার্সেন্টটা উঠানোর জন্য আমরা 100 দ্বারা কী করব, ভাগ করব। তাহলে 8.50কে 100 দ্বারা ভাগ করলে কত পাবো দেখো। এখানে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করব। 8.50 ভাগ হচ্ছে 100, তাহলে আমরা পাচ্ছি 0.085। তো আচ্ছা, এবার দেখো এই মানগুলা এই সরল মুনাফার উপর বসাবো, বসাইলে আমরা আসল পেয়ে যাব। তাহলে মুনাফা আয় সমান কত পেলাম, 4,760 টাকা, 4,760 টাকা ভাগ আর মানে কি শতকরা হার, আর এর মান আমরা কত পেলাম, আর এর মান পাইছি হচ্ছে আর সমান 0.085, 0.085 গুণ এন মানে কি সময়। তো সময় কত আছে, সময় হচ্ছে এই যে এন সমান 4 বছর। তো এখানে আমরা দিয়ে দেব 4, 4,760 ভাগ
এই যে 0.085কে আমরা 4 দ্বারা গুণ করব, গুণ করলে কত পাবো? গুণ 4, তাহলে পাচ্ছি 0.34। তো এবার দেখো 4760কে 0.34 দ্বারা কি করব? ভাগ করব। 4760 ভাগ হচ্ছে 0.34, তো ভাগ করলে আমরা পাচ্ছি হলো 14,000 টাকা। তো এটা হচ্ছে কি আমাদের আসল, অর্থাৎ 14,000 টাকা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন। তো এটা প্রশ্ন কি করা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। কিছু টাকা বলতে কত টাকা জমা রেখেছেন সে টাকার পরিমাণটা বলা নেই। 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান, তার মানে মুনাফা দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। ব্যাংকের বার্ষিক মুনাফার হার দেওয়া আছে। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেই প্রশ্নটাই করা হয়েছে, অর্থাৎ আসলকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে আমরা আসলটা বের করে দিলাম 14,000 টাকা। তাহলে এখন আমরা বলতে পারি যে উত্তর তিনি 14,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। নাম্বার 10, শতকরা বার্ষিক যে হার কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে? তো এখানে দেখো অঙ্কটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে। প্রথম একটা ভাগ হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তার মানে এখান থেকে বের করতে হবে যে হার, অর্থাৎ হার বের করতে হবে। আর এখানে মূলধন কত দেওয়া আছে সেটা দেওয়া নেই এবং মুনাফাও দেওয়া নেই, তবে নির্দেশনা দেওয়া আছে। সেটা হচ্ছে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। যদি মূলধন P টাকা হয় তাহলে 6 বছর পর মুনাফা মূলধনে দ্বিগুণ মানে 2P টাকা হবে। তো এখান থেকে আমরা প্রথম অপশান থেকে মুনাফার হারটা বের করব এবং সেই হারটা নিয়েই এখানে বলা হয়েছে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। অর্থাৎ এখানে দ্বিতীয় অপশানে কত টাকা প্রশ্ন করা হয়েছে, কত টাকা, অর্থাৎ মূলধন বা আসল কত সেটাকে প্রশ্ন করা হয়েছে। তো আমরা প্রথম অপশান থেকেই আগে মুনাফার হারটা বের করে নিই। মনে করি মূলধন P টাকা। আচ্ছা, মূলধন একটা আমরা ধরে নিলাম P টাকা। 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ। তো কার দ্বিগুণ হবে? মূলধনের দ্বিগুণ হবে। মূলধন আছে কত? P টাকা। তাহলে একে 2 দ্বারা আমরা গুণ করলে দ্বিগুণ পাবো, অর্থাৎ 2P টাকা। এই 2P টাকার মধ্যে মুনাফা এবং মূলধন দুটাই অন্তর্ভুক্ত আছে। তাহলে মুনাফা কত? যেহেতু এখানে আমাদের মূলধন P টাকা, সেহেতু এই P যদি আমরা এই 2P থেকে বাদ দিই তাহলে 6 বছর পরে যে মুনাফা P টাকা পেয়ে যাব। তো দেখো আমরা মুনাফাটা বের করে দিই। মুনাফা আয় দ্বারা নির্দেশ করা হয়। আয় সমান মুনাফা মূলধন। তো মুনাফা মূলধন থেকে আমরা মূলধনটা বাদ দেব, দিলে পেয়ে যাব কি? মুনাফা পাবো।
মুনাফা মূলধন কত হলো 6 বছর পর? 2p টাকা হলো। তাহলে 2p এর থেকে আমরা বাদ দেব মূলধন কত ধরেছিলাম? p টাকা ধরেছিলাম। তাহলে এই p বাদ দিতে হবে। দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের মুনাফা। 2p থেকে একটা p বাদ দিলে আমরা পাবো একটা p। এই p হচ্ছে আমাদের মুনাফা। তো একটা বিষয় লক্ষ্য করো, যখন আমরা মূলধন ধরেছিলাম p টাকা, তখন 6 বছর পর মুনাফা মূলধন হলো দ্বিগুণ, অর্থাৎ 2p। এই 2p এর ভিতরে মুনাফা এবং মূলধন আছে, তো আমরা মুনাফা বের করে নিচ্ছি। এই জন্য মুনাফা বের করছি যে হলো আমাদের এখানে যে হারে বলা হয়েছে, এর জন্য আমরা হার বের করব। হার বের করার জন্য মুনাফাটা আলাদা করে বের করে নিচ্ছি। তো 2p থেকে আমরা একটা p অর্থাৎ মূলধন বাদ দিলাম, দিলে আমরা পেয়ে গেলাম কি মুনাফা p টাকা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি যে হারটা বের করতে পারবো, আর হার বের করার জন্য আমাদের প্রয়োজন কি কি? মূলধন প্রয়োজন, মুনাফা প্রয়োজন এবং সময় প্রয়োজন। তো আমরা এখান থেকে মূলধন পেলাম, মুনাফা পেলাম এবং এখানে সময় 6 বছর দেওয়া আছে, সময়ও পেলাম। তাহলে আমরা হারটা খুব সহজে বের করতে পারি। তো আমরা জানি সরল মুনাফা সমান I সমান PRN। তো এখানে কাকে প্রশ্ন করা হয়েছে? মুনাফার হারকে। যেহেতু বলা হয়েছে যে হার, অর্থাৎ আরকে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা এখানে বার্ষিক হার লিখতে পারি বা শতকরা হার। বার্ষিক হার আর সমান, যদি আরকে প্রশ্ন করে তাহলে আমরা এই যে মুনাফা অর্থাৎ আয়কে ভাগ করব PN দ্বারা, এবং শতকরা হারকে প্রশ্ন করলে 100 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তো আয় মানে কি? আয় মানে মুনাফা। তো মুনাফা আমরা কত পেলাম? এই যে মুনাফা আয় সমান পেলাম হচ্ছে p টাকা। তো এখানে আয় না লিখে মুনাফা p লিখব, ভাগ p মানে কি? আসল বা মূলধন। তো মূলধন কত টাকা ধরেছিলাম? p টাকা ধরেছিলাম। তাহলে এখানে p এর পরিবর্তে p হবে, অর্থাৎ p সমান p গুণ n মানে কি? সময়। তো সময় কত ছিল? সময় ছিল 6 বছর। 6 বছরে বলা হয়েছে যে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। তো এখানে আমরা লিখতে পারি যে একটু এইভাবে একটু সাইড নোট হিসেবে লিখে দাও। এখানে সময় n সমান 6 বছর। আর এই যেখানে মুনাফা আয় সমান দেওয়া আছে, তাই আমরা এখানে আর লিখলাম না। আবার মূলধনও p দেওয়া আছে, তাই লিখলাম না। তবে এখানে একটা বিষয় লেখা যায়, সেটা হচ্ছে শতকরা হার আর সমান কত সেটা আমরা জানি না, এটাই বের করব। তো এখানে n এর পরিবর্তে তার মান দেব কত? 6 গুণ শতকরা হারের জন্য 100। তো দেখো লবে আছে p, হরেও আছে p। লব হর p ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে এখানে থাকে কত? 6 আর উপরে হচ্ছে 100। একে কাটাকাটি করা যায় কি না? আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100। তাহলে এখানে শতকরা হারটা পেয়ে গেলাম কত? 50/3%। তো শতকরা হার পাইছি। এই শতকরা হারটা নিয়ে দ্বিতীয় যে ভাগ আছে, সেই দ্বিতীয় ভাগে আমরা কাজ করব। তো দ্বিতীয় ভাগে কি আছে লক্ষ্য করো। সেই হার বলতে কি বোঝালো? ওই যে 50/3% যেটা শতকরা হার পেলাম, সেটাই সেই হার। কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে? তো এখানে দেওয়া আছে কি? মুনাফা মূলধনও যা, মুনাফা আসলও তাই। তা আমরা মুনাফা মূলধনের একটা সূত্র জানি বা মুনাফা আসলের সূত্র জানি। তো এখানে আবার মুনাফা যোগ মূলধন সমান হচ্ছে মুনাফা মূলধন।
মুনাফা কত? মুনাফা ছিল, মুনাফাকে আয় দ্বারা নির্দেশ করা হয়, তাই এখানে আয় যোগ মূলধন। মূলধনটা কত? মূলধন হচ্ছে পি, আর মুনাফা মূলধন এ দ্বারা নির্দেশ করা হয়, তাহলে এ। আয়কে মুনাফা বলা হয়, অর্থাৎ আয় যেহেতু মুনাফা, সেহেতু আমরা মুনাফার একটা সূত্র জানি, আয় সমান পি আর এন। তো এখানে আয় না লিখে এখানে পি আর এন এতটুক এই অপশানটা লিখতে পারি। এটা যেহেতু মুনাফা, সেহেতু আয়ের পরিবর্তে পি আর এন প্লাস পি সমান হচ্ছে এ, মুনাফা মূলধন। তো এটাকে একটু উল্টা লিখতে পারি আমরা সাজিয়ে, পি আগে লিখব প্লাস পি আর এন পরে, সমান হচ্ছে মুনাফা মূলধন এ। তো দেখো দুই পদ থেকে আমরা পি কমন পাবো, তাহলে একটা পি কমন নিই। পি দ্বারা পিকে ভাগ করলে পি কাটা যায়, থাকে কত? 1 প্লাস পি যেহেতু কমন নিছি সেহেতু থাকে এখানে কত? আর এন ইকুয়াল মুনাফা মূলধন এ, বা এখানে প্রশ্ন কাকে করা হয়েছিল? প্রশ্ন করা হয়েছিল যে কত টাকা, অর্থাৎ পিকে প্রশ্ন করা হয়েছে, বা মূলধন বা আসলকে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি পি সমান মুনাফা মূলধন এ কে আমরা ভাগ করব কি দ্বারা? এই যে 1 প্লাস আর এন দ্বারা। পি সমান এর মান কত? এর মান এখানে আমরা একটু লিখে দিতে পারি সাইডে। এখানে মুনাফা মূলধন এ সমান ছিল কত? মুনাফা মূলধন হচ্ছে 2050 টাকা, সময় হচ্ছে কত? 4 বছর। সেই হারে, হার বলতে আমরা ওই যে 50/3% যেটা পেলাম সেটাই হার বলা হয়েছে। তো 2050 সময় এন, এন সমান হচ্ছে 4 বছর, হার, হার মানে কি? আর সমান হচ্ছে 50/3%। তো এই পার্সেন্টটা সরানোর জন্য আমরা এই 100 দ্বারা ভাগ করব, তাহলে 50/3, আর পার্সেন্টটা হটানোর জন্য কি করছি? নিচে 100 দ্বারা ভাগ করছি। 50/3, 3 দ্বারা 100কে গুণ করি, তাহলে 300 পাবো। আচ্ছা, এবার 50কে 300 দ্বারা ভাগ করি, ভাগ করলে কত পাই দেখো, একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 50 ভাগ হচ্ছে 300 সমান হচ্ছে 0.166, অসংখ্য 6 আছে, তো আমরা দশমিকের পর 4 দশমিক স্থান পর্যন্ত নেব, তাই এখানে 7 দিয়ে দিই। তো আচ্ছা দেখো, এখন আমরা এর মান বসাই। এর মানটা কত? এই যে 2050, অর্থাৎ মুনাফা মূলধন 2050 ভাগ হচ্ছে 1 যোগ আর এর মান কত পেলাম? এই যে আরকে ভাঙিয়ে আমরা পেলাম হচ্ছে 0.1667, 0.1667 গুণ এন, এন মানে কি? সময়। সময় কত ছিল? সময় হচ্ছে এন সমান 4 বছর ছিল, তাহলে 4। 2000 আছে, 2050 উপরে থাক, 1 প্লাস 0.1667কে আমরা 4 দ্বারা গুণ করব, তাহলে গুণ করলে কত পাবো? 0.1667 গুণন 4, তাহলে আমরা পাচ্ছি 0.6668। এটা 4 দ্বারা গুণ করে আসলো।
তাহলে মূলধন পি সমান 2050 উপরে থাকবে ভাগ এই যে এর সাথে আমরা এটার সাথে 1 যোগ করব, তাহলে +1 যোগ করলে আমরা পাচ্ছি হলো 1.6668। এবার 2050কে যদি আমরা 1.6668 দ্বারা ভাগ করি তাহলে আমরা এর আসল বা মূলধনটা পেয়ে যাব। তো দেখো 2050 ভাগ 1.6668 এটা দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি হলো 1229.90 টাকা। তো এখানে দশমিকের পর এই যে 9 আছে, এর জন্য আমরা এখানে 1230 ধরে নিতে পারি। তাহলে পি সমান, অতএব পি সমান আমরা বলতে পারি 1230 টাকা। এটাই ছিল মূলধন। তো উত্তর মূলধন 1230 টাকা। তো এই ছিল আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।